বাংলাদেশে এই মুহূর্তে সব থেকে বেশি যে জিনিসটা দরকার সেটা হচ্ছে ফরেন কারেন্সিটা বাড়ানো। আপনারা হয়তো জানেন, অনেকে জানেন না যে 2016 সালে 1 জুলাই বাংলাদেশের ঢাকা গুলশানে হলি আর্টিজেনে একটি জঙ্গি হামলা হয়। পরবর্তীতে ওই ঘটনার জের ধরে বাংলাদেশের যে ইউরোপের ভিসা সেন্টার গুলা সেইগুলা সিংহভাগ ভারতে চলে যায় বা নেপালে চলে যায়। যার ফলে বাংলাদেশি যারা আছেন, শ্রমিক বলেন বা স্টুডেন্ট বলেন বা ভিজিটর বলেন, তারা কিন্তু অনেকটাই বিপাকে পড়ে গিয়েছিলেন তখন থেকেই। যার কারণে তাদেরকে এক্সট্রা টাকা অনেক গুনতে হয়েছে। কেন এক্সট্রা টাকা গুনতে হয়েছে? এখন কোনো কারণে যদি আপনি পর্তুগাল বা ইউরোপের বেশিরভাগ দেশে বিএসএফ গ্লোবাল বা এমবিসি বলেন, রোমানিয়া, ক্রোয়েশিয়া বলেন, বেশিরভাগই কিন্তু ইন্ডিয়া এবং নেপালে চলে গেছে। যার ফলে এখন আপনাকে আলাদা করে ইন্ডিয়ার ভিসা লাগাইতে হয়। ভিসা লাগানোর পরে আপনার ইন্ডিয়াতে গিয়ে প্রায় 3-4 মাস, অনেকে আছেন 5 মাসও থাকতে হয়। যার ফলে যে এক্সট্রা টাকাটা খরচ হইতেছে, ওই টাকাটা সম্পূর্ণটা ওই দেশের গভর্নমেন্ট পাইতেছে। এখন আপনি বলতে পারেন যে তারপরে এখন আবার ইন্ডিয়া ওইভাবে বাংলাদেশিদের ভিসাও দিচ্ছে না, গণহারে রিজেক্ট দিতেছে। এখন আমি বলবো, যিনি পররাষ্ট্র উপদেষ্টা আছেন এবং মাননীয় প্রধান উপদেষ্টা আছেন, আপনারা চাইলে এই জিনিসটা আটকাইতে পারেন। যেহেতু ডক্টর মোহাম্মদ ইউনূসের কূটনীতিক ক্ষমতাটা অনেক বেশি বা ভালো উনি বুঝেন, আমার মনে হয় উনি যদি এই ব্যাপারটা নজর দেন তাহলে কিন্তু অতি দ্রুত এইগুলা বাংলাদেশে নিয়ে আসা সম্ভব। নয়তো বাংলাদেশ থেকে প্রতি বছর হাজার হাজার ডলার কিন্তু ইন্ডিয়া, নেপালে চলে যাচ্ছে। একটা মানুষ যদি ইন্ডিয়াতে 3 মাস থাকে, ওইখানের হোটেল খরচ, খাওয়া দাওয়ার খরচ বা যাতায়াত খরচ, ভিসা খরচ, বিমান ভাড়া বাবদ যে টাকাটা তার ব্যয় হয়, সে তার ব্যয় হবে না, এই টাকাটা আমাদের দেশই থাকবে। এখন এখন এটা যদি না করা হয় তাহলে কিন্তু প্রতি বছর এইভাবেই বাংলাদেশ থেকে হাজার হাজার ডলার কিন্তু নেপালে এবং ইন্ডিয়াতে চলে যাচ্ছে। যেহেতু ভিসা স্বল্পতার কারণে মানুষ এখন ইন্ডিয়া যেতে পারছে না, এক্ষেত্রে এখন মানুষ নেপাল মুখী হচ্ছে, কারণ এখানে অনারাইভাল ভিসা। তাই আমি বলবো এই বিষয়টা একটু নজর দেওয়া উচিত। কারণ একটা মানুষ ইউরোপে যাবে, দেশের বাইরে যাবে বেড়ানোর জন্য বা কাজের জন্য, এখন তার দেশেই যদি সে ভিসা না লাগাইতে পারলো, ইন্ডিয়া বা নেপালে গিয়ে ভিসা লাগাইতে হইলো, তাহলে এটা খুবই দুঃখজনক। এক্ষেত্রে দুইটা লাভ হবে, মানুষের ভোগান্তিও কম হবে, আমাদের দেশের যে কারেন্সি সেটা অনেকটা সেভ হবে। অনেক মানুষ আছে 3 মাস 4 মাস থেকে ভিসা হয় না, তার ইতিমধ্যে 3-4 লাখ টাকা ওইখানে খরচ করে সে দেশে আছে, সে হতাশ হয়ে যায়। তাই আমি বলবো মাননীয় পররাষ্ট্র উপদেষ্টা এবং মাননীয় প্রধান উপদেষ্টা, আপনারা প্লিজ দয়া করে এই বিষয়টার উপর একটু নজর দিন। অনেক দিন যাবত মানুষ কিন্তু অনেক কষ্ট করতেছে এই বিষয়টা নিয়ে। ইন্ডিয়া যাওয়া আসাটা কিন্তু অনেক কষ্টের, অনেক লেন্দি একটা প্রসেস। তারপরে ভিসা পাওয়ার ক্ষেত্রে এখন অনেক কড়াকড়ি আরোপ করছে ইন্ডিয়া। তাই আমি বলবো অতি দ্রুত এই বিষয়টা আপনারা আমলে নিয়ে এর একটা কার্যকর সমাধান দিবেন।